বুড়ো বয়সে কে দেখবে আমাদের? ভবিষ্যৎ নিয়ে এই দুশ্চিন্তা, এই ভয় একটা বয়সের পর প্রত্যেকটা মানুষকেই তারা করে বেড়ায়। তার কারণ তারা ভরণ পোষণ বা আদর যত্নের জন্যে অন্যের ওপর নির্ভরশীল থাকে। সেই জন্যে তাদের ভবিষ্যৎ বিষয় ভয় আর দুশ্চিন্তা অত্যন্ত স্বাভাবিকভাবেই এসে যায়। যখন আমার বয়স হবে, যখন কাজ করার আর শক্তি থাকবে না, তখন কি হবে আমার? এই প্রশ্ন বা এই জিজ্ঞাসা মনের মধ্যে কখনো আমার আপনারও চলে আসে। কারণ সেই সময় বেশিরভাগ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা নিজের আত্মজাও এতটাই কর্মব্যস্ত হয়ে পড়ে যে তাদের হাতে সময় থাকে না। তাদের ইচ্ছে থাকলেও অনেক সময় উপায়ও থাকে না। আবার অনেক ক্ষেত্রে ইচ্ছেটাও নষ্ট হয়ে যায়। আর তখনই তো একাকিত্ব, ভয়, দুশ্চিন্তা মানুষের মনকে গ্রাস করে ফেলে। আর এখান থেকে মুক্তির উপায় রয়েছে ঠাকুরমা ও স্বামীজির অভয় বাণীতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশ ছিল, আত্মনির্ভর হও। আত্মনির্ভরতা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্যই নয়, আত্মনির্ভরতার প্রয়োজন সবখানে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং সবার ওপরে আর্থিকভাবে। এই 3 রকমভাবে আপনি যদি নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারেন, তাহলে এই ভয় থেকে আপনার চিরমুক্তি ঘটবে। আর এই চিরমুক্তি লাভের পথ রয়েছে বেদান্তে। বেদান্ত আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে পরনির্ভরতা না করার অভ্যাসের কথা বলে থাকে। বেদান্তের উপদেশ হলো, প্রত্যেকটি বিষয় নির্ভরতাই হলো দুঃখের কারণ, আর আত্মনির্ভরতার মধ্যেই রয়েছে আনন্দের সন্ধান, আনন্দের উৎস। আর এই আত্মনির্ভর থাকার অভ্যেস করতে হয় একেবারে অল্প বয়স থেকে। তাহলে যখন বয়স হবে, তখন এই ভয় থেকে আপনি মুক্তি লাভ করবেন। শারীরিক দিক থেকে আত্মনির্ভর থাকার জন্য আপনাকে 5টি কথা অবশ্যই মনে রাখতে হবে। প্রথম, আহার গ্রহণে আপনার সুসামঞ্জস্যতা বজায় রাখা, সঠিক সময় এবং পরিমিত আহার গ্রহণের দিকে লক্ষ্য রাখা। দ্বিতীয়, শরীর চর্চা। শরীরকে ভালো রাখতে হলে শরীরের দিকে আপনাকে তো লক্ষ্য রাখতেই হবে। তৃতীয়, ভাব বিনিময়। আপনি যত আপনার পজিটিভিটি অন্যদের সাথে বিনিময় করবেন এবং অন্যদের থেকে পজিটিভ তরঙ্গ আপনার দিকে আসার সুযোগ দেবেন, তত আপনি অন্তরের দিক থেকে ভালো থাকবেন, স্বাধীন থাকবেন। চতুর্থ, পর্যাপ্ত বিশ্রাম। পর্যাপ্ত বিশ্রামে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে। সবার শেষে হলো পঞ্চম, আর এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটি হলো নিজেকে চেনা। আত্মচিন্তনের মধ্যে দিয়ে আপনাকে নিজেকে চিনতে হবে। নিজের ভালো লাগা, খারাপ লাগাগুলোকে চিহ্নিত করতে হবে। আপনি যদি সেটি করতে পারেন, তাহলে আপনি কারোর ওপরেই নির্ভর করবেন না। আপনি করবেন শুধুমাত্র নিজের ওপরে নির্ভর। কারণ আপনি জানেন যে কোনখানে কতটুকু আপনাকে এগোতে হবে আর কোনখানে থামতে হবে, কোনখান থেকে আপনাকে পিছিয়ে আসতে হবে। আর এই বিষয়ে স্থির সিদ্ধান্ত নেওয়ার অধিকার অবশ্যই আপনার রয়েছে। আত্মনির্ভরশীল থাকার দ্বিতীয় যে ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো মানসিক। এই নির্ভরতা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা অন্যান্য ব্যক্তি বা বস্তুর প্রতি এক ধরনের আবেগ তৈরি করে। সব কিছুকে আঁকড়ে ধরে রাখতে চায়। বয়স যখন কম থাকে, তখন নানান কর্মব্যস্ততার মাঝখানে এই আবেগের প্রকাশ যতটা না হয়, ধীরে ধীরে যত বয়স বাড়তে থাকে, তত আবেগ যেন মনের মধ্যে আরও গভীর রেখাপাত করে। কোনো কিছুকেই ছেড়ে দিতে মন চায় না। আর এই আঁকড়ে ধরে রাখার অভ্যাসের জন্যে বা আবেগের জন্যেই মানুষ ধীরে ধীরে পরনির্ভরশীল হয়ে ওঠে। কে আপনার খবর নিল, কে নিল না, কে আপনার সাথে দেখা করতে আসলো, কে আসলো না, কে আপনার অসুস্থতার সময় আপনার জন্য চিন্তিত ছিল, কে খবরই নেয়নি। এই সমস্ত ভাবনা চিন্তা তখন তাড়া করে বেড়ায়। আর তখনই মানুষের জীবন দুঃখময় হয়ে ওঠে। আনন্দে এসে কিছুতেই থাকতে পারে না। আর এই আবেগকে নিয়ন্ত্রণ করার জন্যে শ্রীমা সারদা দেবীর এই বাণীটি আমাদের পথ দেখায়। শ্রীমা বলে গেছিলেন সবাইকে সমানভাবে ভালোবাসতে। আর মা বলছেন, সবাইকে সমানভাবে ভালোবাসা কিভাবে হয় জানো? যাকে ভালোবাসবে তার থেকে বিনিময় কিচ্ছু প্রত্যাশা করবে না। এটাই হলো সকলকে ভালোবাসা, অর্থাৎ আবেগ থেকে নিজেকে মুক্ত রাখা। আপনি যাকে ভালোবাসছেন
সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তার মানে এই নয় যে যাকে আপনি ভালোবাসছেন তাকেও আপনাকে ভালোবাসতে হবে। আপনার মনের এই আশাই আপনার জীবনকে দুঃখময় করে তুলবে। তাই সেই আশাকে পরিত্যাগ করে আপনি নিঃস্বার্থভাবে ভালোবাসুন। আপনি যেই মুহূর্ত থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শুরু করবেন, আপনি দেখবেন ধীরে ধীরে নিঃস্বার্থ ভালোবাসাও পেতে শুরু করবেন। মহাপুরুষেরা একটি কথা বলে থাকেন, তাদের অভিজ্ঞতা নিয়ে তারা যে কথাটি বলেন সেটি হলো, মানুষের জগৎ থেকে কখনো কোনো অবলম্বন বা আশ্রয়ের আশা করো না, কারণ তোমার মনের এই আশা একেবারে বৃথা। মানবীয় ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রেই স্বার্থপর হয়, কোনো উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হয়। উদ্দেশ্য পূর্ণ হয়ে গেলে, স্বার্থসিদ্ধি হয়ে গেলে তারা তখন আপনার কাছে অধরা হয়ে যাবে, তাদেরকে আপনি আর খুঁজে পাবেন না। ফলে আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আপনার জীবনে দুঃখ কষ্ট নেমে আসবে, মনের মধ্যে হবে এক অসহ যন্ত্রণা। আপনার এই যন্ত্রণা তো কাম্য নয়। এই হতাশা, এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় তো ঠাকুর ও মাই আমাদের বলে দিয়ে গেছেন মানুষকে ভালোবেসো না, ভালোবাসো ঈশ্বরকে। কিন্তু ঈশ্বরকে ভালোবাসা কি এত সহজ কাজ? একদিনে কি সম্ভব? কোনোভাবেই একদিনে সম্ভব নয়। কি করে একটু একটু করে ঈশ্বরকে ভালোবাসতে হয় সেই পথও বলে দিয়ে গেছেন ঠাকুর বলছেন, এই জন্য প্রয়োজন প্রার্থনা, ধ্যান আর অনাসক্তি অভ্যাস করা। কিন্তু সকলের পক্ষে এই প্রার্থনা, ধ্যান বা অনাসক্তির অভ্যেস করার ইচ্ছেও থাকে না, সময়ও থাকে না। তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রে করণীয়, তাদের যেটা ভালো লাগে সেটার মধ্যে দিয়েই ঈশ্বরকে আরাধনা করা। কারোর ছবি আঁকতে ভালো লাগে, কারোর গান গাইতে, কারোর নাচ করতে, কিংবা অন্য কোনো কাজ। সংসারের ছোট বড় খুঁটিনাটি প্রত্যেকটি কাজের মধ্যে দিয়েই ঈশ্বরকে আরাধনা করা যায়, আরাধনা করা সম্ভব। দক্ষিণেশ্বরে স্বামীজি আর ঠাকুরের দ্বিতীয় সাক্ষাৎকারের দিন, যেদিন ঠাকুর বলছেন সর্বত্র ঈশ্বর বিরাজিত। ঠাকুরের এই কথা শুনে তো সেদিন নরেন খুব হেসেছিলেন, বলেছিলেন, ইনি কি যে বলছেন, ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, এ আবার কখনো হয় নাকি? সেই মুহূর্তে ঠাকুর নরেনকে দেখিয়ে দিয়েছিলেন এই বিশ্ব চরাচরে ঈশ্বরের উপস্থিতি। একটি ছোট্ট তুচ্ছ পিঁপড়ের থেকে শুরু করে শুকনো গাছের ডাল পর্যন্ত সবখানেই ঈশ্বরের মহিমা বিরাজিত। আপনার জীবনের দুঃখ যন্ত্রণার মধ্যেও তাঁরই লীলা খেলা। আবার আপনার জীবনের আনন্দ ঘন মুহূর্ত, সেখানেও তিনি রয়েছেন। তাই ঈশ্বরের উপস্থিতিকে আপনাকে স্বীকার করতেই হবে। আর আপনার এই স্বীকারোক্তির মধ্যেই রয়েছে আপনার জীবনের পূর্ণতা, আপনার জীবনের আনন্দ। এই আদেশই দিয়ে গেছেন ঠাকুর, মা ও স্বামীজি। এই আদেশকে মাথায় নিয়ে জীবনকে পরিপূর্ণ করে তোলার সুযোগ আপনার হাতেই রয়েছে। অযথা ভয়, দুশ্চিন্তা, দুঃখে জীবন কাটাবেন না। জীবন কাটান আনন্দে, হাসিতে। আপনি ভালো থাকবেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দেবেন। এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যেই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও প্রণাম। দেখা হচ্ছে পরের পর্বে। আর এই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন। নমস্কার।